গুড আফটারনুন বন্ধুরা, স্বপন সীমা নিউ ব্লগে আপনাদেরকে সকলকে ভালোবাসা। বড়দেরকে প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও বন্ধুরা ভালো আছি। তা বন্ধুরা, আগামী দুদিন বেশ ভালোই বৃষ্টি বাদল ঝড় ঠড় হলো, ওয়েদারটা খুব ঠান্ডা। আশা করি সবাই হ্যাপি আছেন এই গরমের থেকে। তা বন্ধুরা, আজ একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ব্লগটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে ওনাকে জানাই প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। বন্ধুরা, আজকে যে রেসিপিটা হবে, লোটে মাছের বন্ধুরা কলা পাতা কুমড়ো পাতার মধ্যে পাতুরি করা হবে। তা কি কি ওর মধ্যে রেসিপি দেবো তোমরা বন্ধুরা দেখবে। আর এই আজকে কি মাছ বিক্রি করি সেটাও তোমাদের স্কিপ করে দেখাবো। তাহলে বন্ধুরা চলো। বন্ধুরা, দুদিন ধরে একটানা বেশ হালকা বৃষ্টি ঝড় জল হচ্ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকে বন্ধুরা কি কি মাছ বিক্রি করেছি বা এখনও করছি, চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা, বৃষ্টি হয়েছিল, দীঘার পমপ্লেট, এই যে দীঘার লোটে ফ্রেশ ফ্রেশ পমপ্লেট, পুকুরের চিংড়ি আছে, জ্যান্ত দেশি তেলাপিয়া আছে, লোকাল রুই আছে বন্ধুরা। রুই মাছ বন্ধুরা 250 টাকা কিলো, তেলাপিয়া 200, চিংড়ি মাছ 300 টাকা কিলো, পমপ্লেট বন্ধুরা 700 টাকা কিলো, আর লোটে মাছ বন্ধুরা এখন এই সময় 200 টাকা কিলো। বন্ধুরা, টাটকা ফ্রেশ লোটে মাছ আজকে বাড়িতে পাঠিয়েছিলাম। এই লোটে মাছ দিয়েই আজকে বন্ধুরা সব রকম প্রিপারেশন দিয়ে পাতুরি করা হবে। এই যে বন্ধুরা, কুমড়ো পাতাকে এপিট ওপিট করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই কলা পাতা আছে এটাও ধুয়ে রেখেছি। এর মধ্যে বন্ধুরা সব রকম প্রিপারেশন করে মাছগুলোকে দেওয়া হবে। বন্ধুরা, কলা পাতা রেখেছে মা, এবার কুমড়ো পাতাগুলো দিয়ে দিচ্ছে। এই কুমড়ো পাতাগুলো বন্ধুরা পরিষ্কার করে সব ধুয়ে ফ্রেশ করে রাখা আছে। এগুলো আপনারা এই কুমড়ো পাতা আবার খেতেও পারবেন। এবার হয়ে গেল। এবার বন্ধুরা মাছ দেবে ওর মধ্যে। তা লোটে মাছটা দাও বন্ধুরা। এই যে লোটে মাছটা মশলার সাইডে ওগুলো রাখলো, থালার মধ্যে মেখে কলা পাতার মধ্যে বসিয়ে দেবে। তা বন্ধুরা, ওয়েদার ঠান্ডা বলে লোটে মাছটা নিয়ে আসলাম। আর এই বন্ধুরা সব মশলা গ্রেভি একসঙ্গে মাখিয়ে বসিয়ে দেবে। আর এই যে বন্ধুরা, এই যে আমটাকে কুচিয়ে রেখেছে এটাও দিয়ে দিল। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দেবো, ব্যাস হয়ে গেল। এবার পুরো ম্যারিনেট করে নিচ্ছে। নুনটা আন্দাজ মতন বন্ধুরা আপনারা দেবেন, বেশি হলে বন্ধুরা আবার নুন পোড়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে মাখিয়েছে, কত সুন্দর কালার আসছে। সরষের তেল তো সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, কাঁচা সরষের তেল। বেশ বন্ধুরা লাগবে টক টক ঝাল ঝাল, দারুণ লাগবে বন্ধুরা। এই যে হয়ে গেল ম্যারিনেট করা। এবার কুমড়ো পাতার মধ্যে বসিয়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কুমড়ো পাতার মধ্যে কত সুন্দর কালারটা আসছে। এই বন্ধুরা হয়ে গেল, কলা পাতার মতন চাড়িয়ে দিল। এবার হচ্ছে এটা গ্যালমেস তার দিয়ে এটা বেঁধে দিতে হবে। এই যে বন্ধুরা, গ্যালমেস তার দিয়ে এটা দিয়ে বেঁধে নেবে, তাহলে বন্ধুরা এদিক ওদিক করে পাতাগুলো খুলে যাবে না। না বাঁধো এবার। দেখো বন্ধুরা, এই যে এবার তার দিয়ে এটাকে জড়িয়ে নিতে হবে, তাহলে এগুলো খুলে বেরিয়ে আসবে না। এই যে বন্ধুরা তার দিয়ে বেঁধে দিয়েছি, আর খুলে আসবেও না, বেরোবেও না।
এবার গ্যাস জ্বালিয়ে কড়ার মধ্যে বসাতে হবে। এখন মা গ্যাস জ্বালিয়ে নিচ্ছে, কড়া বসিয়ে দিল। এর মধ্যে কি মা তেল দেবে? না, এমনিতেই বসাবো। ও, এর মধ্যে বন্ধুরা তেল দিতে হবে না, গ্যাসটা একটু এই কড়াটা গরম হলেই বসিয়ে দেবে। হ্যাঁ, এই বসিয়ে দিল। কি সুন্দর একটা বন্ধুরা দেখবেন, গরমের যখন তাপ আসবে পাতাগুলো পুড়তে থাকবে, একটা আওয়াজ হবে চচ্চর চচ্চর করে। এখন বন্ধুরা আওয়াজ হচ্ছে। গ্যাসের স্টিমটা একটু বেশি জোরে করলে হবে না, আস্তে আস্তে, তাই তো? এই প্রথম দিয়েছি তো, একটু জোরে দিয়ে তারপরে পরে ঢিলা দিলেই হবে। আচ্ছা, থালাটা দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছে, গরম ভাপে ভেতর দিয়ে সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আশা করি হয়ে যাবে। মা আজকে তো মানে রবীন্দ্র জয়ন্তী শতবর্ষী উপলক্ষে 25শে বৈশাখ, তা তোমাদের সময় বা এখনও অবধি সেই জেনারেশনে গান বাজনা হয়ে থাকে, তাই তো? নাচ গান সব কিছু তোমরাও সেই সময় করতে, তাই তো? তাহলে একটা গান শোনাও দেখি, রবীন্দ্রসঙ্গীত। এই ছোট্ট করে যেটুকু মনে আছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোমার কাছে আর হারমোনিয়াম নেই যে হারমোনিয়াম ধরে সুর তুলবে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাহ, খুব সুন্দর মা, তোমার গলা এত সুন্দর, খুব ভালো লাগলো। তবে এটা আরও বাজনা তাল থাকলে এটা আশা করি খুবই ভালো লাগতো। তা বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন আমার মায়ের গান শুনে, যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। বাহ, খুব ভালো। বন্ধুরা, আমার মা হাতে প্রচুর কাজ আছে, মায়ের যে কত প্রতিভা আছে, গুণ আছে, আপনারা কেউ জানেন না। যদি সময় পাই আশা করি সেগুলো দেখানোর চেষ্টা করব। এখন এই যে থালাটা তুলে দেখছে, আস্তে আস্তে করো। উল্টাই দিই? হ্যাঁ, উল্টে দাও না, দাও। হ্যাঁ, বাহ, দেখো বন্ধুরা, একদিকে আশা করি হয়ে গেছে, যে পাতাটা পুড়ে গেছে। এবার আর একদিকে হবে, আবার থালাটা ঢাকা দিয়ে দাও মা। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, পাতা পোড়ার একটা গন্ধ। বাহ বন্ধুরা, এই যে আমি এটা তৈরি করলাম লোটে মাছের পাতুরি কাঁচা আম দিয়ে, দারুণ খেতে, সুস্বাদু। নিশ্চয়ই আপনারাও এরকম তৈরি করে খেয়েছেন, তবে এরকম খাবেন, ভালো লাগবে, গরমকালে আরো দারুণ লাগবে। লোটে মাছের তো নানান রকমের রেসিপি হয়, এটাও একটা এক ধরনের রেসিপি, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই পাতাটা পুড়ছে, ধোঁয়াটা বেরোচ্ছে, আর পোড়া পোড়া পাতার গন্ধ। মা আর একটা ছোট্ট করে শোনাও না। ঠিক আছে। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেই দিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। বাহ, খুব ভালো। সত্যি মা, আমায় খুবই ভালো লাগে, মানে মন জুড়িয়ে যায়, অন্তরে আঘাত লাগার মতন গান। হ্যাঁ, আমি তো জানি মা, আমার মা বাবার দিক দিয়ে আমার
দাদু, আমার মাসিমণিরা সবাই তো গান বাজনা চর্চা নিয়ে থাকতো, সেই মধ্যে তুমিও একজন। তোমার প্রতিভা লুকিয়ে থাকে, কিন্তু কি করবো মা, আমি ছেলে, সেই ট্যালেন্টটা তোমার আমার আমি 5 জনের মধ্যে বাপের ধরতে পারি বাড়িতে না। দুখানা হারমোনিয়াম, একটা আমার বাবা বাজাইতো আর একটা আমরা সব বোনেরা বাজাইতাম। ও, তাই কষ্ট হয় যখনই মনে পড়ে যে আগে হারমোনিয়াম বাজিয়ে গান করতাম। আজ এতটা বছর বাদে শুধু গলায় কি আর সেই গলা আছে? সেইটাই। এখন ওই চর্চা নেই তো, এই গুনগুন গুনগুন করে এক এক সময় গান করি। ও, বন্ধুরা মা থালা তুলে এবার আবার আরেকবার উল্টে নিচ্ছে। বাহ 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 বাহ, দারুণ দারুণ মা। তারটা বেঁধেছে বলে এই জন্য খোলেনি, তাই না? হ্যাঁ, শাকটা বেশ মজে গেছে, মজে খাওয়া গেছে, যাবে। খাওয়া যাবে। হ্যাঁ, দারুণ হয়েছে, কি সুন্দর একটা গন্ধ আসছে। আমার মা ইলিশ মাছ ভাপা করতো কচু পাতা দিয়ে, হুম। আর সেই কচু পাতাও বেশ দারুণ লাগতো খেতে। ও, কুমড়ো শাকটাও খাওয়া যাবে। ঠিক আছে, ইলিশের সিজন আসুক না, তখন ওই কচু পাতায় ইলিশ মাছ ভাপা করবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। লোটে মাছের তো পাতুরি হচ্ছে, ঠিক আছে, কুমড়ো পাতায়। আর ঘরে কি রান্না করেছে আজকে? ঘরে করেছি কচুলতি করেছি, ডিমের কালিয়া করেছি, আর মাছের ঝোল করেছি, আর কলমি শাক ভাজা। ও, কি মাছ? তেলাপিয়া মাছ আছে, আর রুই মাছ আছে। ও, তাই ডিমের কারিটা একবার দেখাও। লাল লাল ঝাল ঝাল ডিম কষাই দেখো। এই দেখো বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল ডিম কষা। আবার আর বাদ বাকি রান্না কি নিচে রাখা আছে, নিচের ঘরে? টেবিলে রাখা আছে। আচ্ছা। বন্ধুরা, আমাদের লোটের মাছের পাতুরি হয়ে গেছে। পরে জানাবো খেয়ে কেমন লাগলো। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কার কিরকম লাগছে। আশায় রইলাম অবশ্যই জানার আমার আগ্রহ। অবশ্যই এটা আমি করেছি তো সেই জন্য আমার বেশি আগ্রহ আপনাদের কেমন লাগছে। আচ্ছা, ঠিক আছে, আমি স্নান করে আসি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি স্নান করে চলে আসলাম বন্ধুরা, এখন 3টে বেজে গেছে, খাওয়া দাওয়া করব। আমাদের লোটে মাছের পাতুরি কুমড়ো পাতা হয়ে গেছে, মা খুলছে, আপনাদের একটু দেখিয়ে দিই। বন্ধুরা, দারুণ কালার হয়েছে, কুমড়ো পাতাটাও খাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, সিদ্ধ ওর হয়ে ভাপে গেছে। ভাপে সিদ্ধ হয়ে গেছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাছগুলোও বেশ শুকনো একদম হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে, তুমি ভাত না, এবার আমরাও খাওয়া দাওয়া করি। ওখান থেকে একটা চামচ নিয়ে এলো। এই যে সাদা ভাত, কলমি শাক ভাজা, কচুলতি, মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর ডিম কষা, আর লোটে মাছ ভাপানো তো দেখানো হলো। এইগুলোই আজকে আমাদের মেনুতে আছে। তাহলে আমাদের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ও, আপনি খাচ্ছেন? হ্যাঁ, খাচ্ছি। ও বাবা, আপনার তো হাফ মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। কেমন রান্না হলো আজকে? ভালোই হলো। আজকে কি দিয়ে খেলেন? কচুরলতি? কচুরলতি মাছের এই মাছের ঝাল দিয়ে খেলো, আর লোটে শাক খেয়েছি। আচ্ছা, আর দুটো ভাত ফাত লাগবে নাকি? না না, ভাত লাগবে না, ভাত খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, খান। এদিকে বাবা খেতে বসে গেছে, অলরেডি বাবার খাওয়া কমপ্লিট, শেষের দিকে। এদিকে মা খেতে বসেছে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করবো, আর লোটে মাছটা খেয়ে মাই আজকে রিভিউ দেবে কেমন হয়েছে। মা নিজে রান্না করেছে, তারপর তো আমরা খেয়ে বলবোই বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার মিসেস এখন এই যে কুমড়ো পাতায় লোটে মাছের পাতুরি দিচ্ছে। দারুণ হয়েছে বন্ধুরা। এবার তুমি খেয়ে বলো দারুণ রান্নাটা কাজ। কেমন হয়েছে। হাত দিয়ে মাখাও এবার। একটু কুমড়ো পাতা দাও একটুখানি। হ্যাঁ, কুমড়ো পাতাটা ছিঁড়ে দিতে হবে। দারুণ টক টক। ভালো হয়েছে? দারুণ হয়েছে। তাহলে বলছে বন্ধুরা এরকম বানিয়ে খাবে? খুব ভালো হয়েছে, তোমরাও এরকম বানিয়ে খাবে। আচ্ছা, পাতাটা ছিঁড়ে তাহলে আমরাও খেয়ে দেখি যে কেমন হয়েছে। মা তো বলছে যে দারুণ হয়েছে, আমরা খেয়ে দেখছি যে কেমন হয়েছে পাতুরিটা। দারুণ কালার না? চলো। দারুণ হয়েছে। টকটক ভাব, ঝাল হয়েছে? ঝাল মোটামুটি হয়েছে, খারাপ না। আচ্ছা বন্ধুরা, যদি কেউ মনে করেন বেশি ঝাল দিতে পারেন, তাই তো? আর কুমড়ো পাতাটা সিদ্ধ হয়ে গেছে না? আচ্ছা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে আচ্ছা, ঠিক আছে।
খাও আস্তে আস্তে, হ্যাঁ? হ্যাঁ, এবার তোরাও গিয়ে বস। আচ্ছা ঠিক আছে। ওখানে বাবা মা খাওয়া দাওয়া করছে আর এদিকে আমরা আমরাও এখন খেতে খেতে শুরু বসলাম। করে দিয়েছি। এই যে পাতুরি দিয়ে খাচ্ছি লোটে মাছের। আর বন্ধুরা মা তো বলেছে খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে? ঝাল ঝাল টক টক, তাই তো? একদম পারফেক্ট হয়েছে, ঝাল নুন টক সবকিছুই একদম সমান পরিমাণ মতনই হয়েছে। আর এই যে বন্ধুরা ডিমের লাল কারি। লাল ঝাল ঝাল ডিমের কারি। বলে বন্ধুরা ওরা আমি একটু খেয়ে দেখি বন্ধুরা। তো বন্ধুরা লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে, এই যে লোটে মাছ একদম সিদ্ধ হয়ে গেছে প্রপারলি, এই দেখো সাদা সাদা, দারুণ লাগছে বন্ধুরা। ওটা খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে। আর এদিকে বন্ধুরা এই যে কচুর লতি আছে, এদিকে হচ্ছে বন্ধুরা কলমি শাক। কলমি শাক। মিস্টেক হয়ে গেছে, বাবা বলেছে নোটে শাক, এটা কলমি শাক বন্ধুরা। এই যে ডিমের কারি, তাহলে খেয়ে আপনাদেরকে। মাছও আছে। ও আবার তেলাপিয়া রুই মাছ আছে বন্ধুগুলো, রাত্রে খাবো, এগুলো আর অত খেতে পারবো না। সত্যি বন্ধুরা হেভি দারুণ হয়েছে। ঝাল ঝাল পাতাটা লাগছে আরো ভালো। মা হেভি লাগছে গো মা, ঝাল নুন টক। হ্যাঁ, হ্যাঁ। আর বন্ধু এরকম আপনারা বানিয়ে খাবেন। আর পারলে যারা বেশি ঝাল খান ঝাল দেবেন, এবার কেউ যদি পেঁয়াজ রসুন দেন দিয়ে খাবেন। আমরা তো পেঁয়াজ রসুন মা বাবা খায় না বলে নিরামিষ করেছে। পেঁয়াজ রসুন খাই, পেঁয়াজ কুচি করে দিয়ে দেবেন আর রসুনটা কুচি করে দেবেন, ভালো লাগবে আরো। হেভি হয়েছে না? মা সীমা বলছে সত্যি, মা সীমা বলতেছে দারুণ হয়েছে। ভালোই লাগলো। বন্ধুরা আজকে লোটে মাছটা সত্যি খুব ভালো লাগলো। লোটে মাছের রেসিপি করতে করতে অন্য অন্য রেসিপি আস্তে আস্তে খাচ্ছি। তাহলে আমাদের খাওয়া দাওয়া চলতেই থাকুক। তাহলে ভিডিওটা আর বড় করলাম না। যদি আজকে আমাদের এই রান্নার কুকিং ভিডিওটা ভালো লেগে থাকে, মায়ের গান ভালো লেগে গান ভালো থাকে লেগে তাহলে থাকে, কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আরো গান শোনাবে তোমাদেরকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে ভালো ভালো ভিডিও আগামী দিনে আনার চেষ্টা করব। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। নেক্সট ভিডিওতে আবার বন্ধুরা আমরা আপনাদের কাছে আসব। ততক্ষণে বন্ধুরা টাটা, বাই বাই, লাভ ইউ। টাটা বন্ধুরা।